সারি তেল না পাওয়ার অভিযোগ চালকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আফজাল, এই মুহূর্তে রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? চালকরা তেল পাচ্ছেন কিনা জানাবেন। নোমান, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধ শুরুর পর থেকেই তেলের যে চাপ, ফিলিং স্টেশনগুলোতে যে ধরনের চাপ লক্ষ্য করা গেছে, সেই চাপ এখনও অব্যাহত রয়েছে। এবং এখন আছে উত্তরার এলাকায়, এবং এই এলাকার বেশ কয়েকটি ফিলিং স্টেশন আমরা ঘুরেছি, এবং এখানেও পাশাপাশি দুটি ফিলিং স্টেশন রয়েছে। সবখানে আসলে যানবাহনের দীর্ঘ সারি, এখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পরে তেল না পাওয়ার যে অভিযোগ সেটা রয়েছে। অনেকে বলছেন যে অনেকে সকাল থেকে, অনেকে রাতে এসে ঘুরে গেছেন, অনেকে সকালে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বিরক্ত হয়ে ঘুরে গেছেন। অনেকের বাইকের অবস্থা এরকম যে তাকে পেট্রোল স্টেশন পর্যন্ত ঠেলে আসতে হয়েছে। সব মিলে আসলে ভোগান্তির যেই অনুভূতিগুলো তারা জানাচ্ছেন। যদিও একটি বিষয় তারা জানাচ্ছেন যে এর আগে সাধারণত একবারে 200 টাকার দেওয়া হতো, সে জায়গায় এখন বিভিন্ন ফিলিং স্টেশনে 500 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এরপরেও তারা অভিযোগ করছেন আসলে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। আপনি জানেন এখনো যেহেতু মধ্যপ্রাচ্যে সংকট চলছে, তো তারা আশঙ্কা করছেন যে কোনো মুহূর্তে সংকটটা যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে হয়তো তেলের দাম বাড়তে পারে বা কোনো স্থায়ী সংকট তৈরি হতে পারে। এই আশঙ্কায় আসলে অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা সংগ্রহ করে রাখছেন। কিন্তু পেট্রোল স্টেশনগুলোতে অন্যান্য সময় যে ধরনের লম্বা সময় অপেক্ষা করতে হতো, সেই অপেক্ষার সময়টা বেশ কমে এসেছে। তারা বলছেন ঈদের সময় 5-6 ঘন্টারও বেশি সময় অপেক্ষা করে তেল পেয়েছেন, সে জায়গায় এখন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টা অপেক্ষা করেও তেল মিলছে। তো এটি তারা একটা স্বস্তির কথা জানিয়েছেন। আরেকটা স্বস্তির ব্যাপার হলো ডিজেল। আপনি জানেন গণপরিবহন এবং পণ্যবাহী ট্রাক ডিজেলে চলে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। সেই ডিজেলের কোনো সংকট এখন পর্যন্ত নেই, এবং ড্রাইভাররা জানিয়েছেন যে তাদের চাহিদা মতো ডিজেল পাচ্ছেন। সব মিলে এই ছিল উত্তর এলাকার ফিলিং স্টেশনগুলোর সবশেষ অবস্থা। নোমান, রাজধানীর পাম্পগুলোর পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। ওয়াটার পাম্প